নিরিবিলিতে উইকেন্ড কাটানোর জন্য কলকাতার কাছাকাছি ডেস্টিনেশন অনেকেই খুঁজে থাকেন। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার পথে এমনই এক রিসর্টে খুঁজতে দেব আজকে ভিডিওতে। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এক শনিবার সকালবেলা স্প্ল্যানেড থেকে হাওড়া মেট্রো ধরে পৌঁছালাম হাওড়া স্টেশন। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, হাওড়া মেট্রো, যেটা ইস্ট ওয়েস্ট মেট্রো নামেও পরিচিত, কলকাতা মেট্রোর 2টি লাইন ব্লু এবং গ্রিনের মধ্যে গ্রিন লাইনের অন্তর্ভুক্ত। কেউ যদি নর্থ সাউথ মেট্রোয় হাওড়া স্টেশন যেতে চান তাহলে তাদের স্প্ল্যানেড এসে ব্লু লাইন থেকে চেঞ্জ করে গ্রিন লাইনে গিয়ে আবার মেট্রো ধরতে হবে। কলকাতা মেট্রোর নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যে কোনো মেট্রো স্টেশন থেকে ডিরেক্ট হাওড়া টিকিট সংগ্রহ করতে পারবেন, আর একবারই টিকিট কাটতে হবে, বারবার টিকিট কাটার প্রয়োজন নেই। প্রসঙ্গত বলে রাখি, হাওড়া মেট্রোর অপারেশন সোম থেকে শনিবার সকাল 7টা থেকে শুরু হয় এবং রবিবার সম্পূর্ণভাবে মেট্রো বন্ধ থাকে। হাওড়া মেট্রোর গেট হচ্ছে হাওড়া স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই। আমরাও হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পাশেই 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে উলুবেড়িয়া লোকাল ধরে পৌঁছে গেলাম উলুবেড়িয়া স্টেশন। হাওড়া থেকে ট্রেনে উলুবেড়িয়া পৌঁছাতে সময় লাগলো 1 থেকে 1.5 ঘন্টা। হাওড়া থেকে উলুবেড়িয়ায় প্রচুর ট্রেন আছে, তার কিছু ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। হ্যালো, আমরা পৌঁছে গেছি উলুবেড়িয়া স্টেশন। এখন বাজে 10:48। আজকের ট্রিপটা একটু অন্যরকম। আজকে আমরা নর্মাল কোথাও অ্যাজ সাচ যাচ্ছি না ঘোরার জন্য। আমরা আজকে একটা রিসর্টে যাচ্ছি, উলুবেড়িয়া থেকে একটু দূরে গড়চুমুক বলে একটা জায়গায় যাচ্ছি আজকে, দামোদর রিভার রিট্রিট। রিসর্ট থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছি, তো গাড়ি আসছে, এখন গাড়িতে উঠবো, তারপরে 8 ঘন্টা মতো যেতে হবে, তারপর আমরা পৌঁছাবো আমাদের রিসর্টে। তারপর সব ডিটেলস আপনাদের দেবো, দেখতে থাকুন। প্ল্যাটফর্ম নাম্বার 1-এর পাশে রয়েছে 58 গেট। তো আপনারা এই 58 গেট দিয়ে বেরোবেন। 58 গেটের বাইরে অটো টোটো সব স্ট্যান্ড পেয়ে যাবেন। এই হলো 58 গেট। স্টেশন থেকে বেরিয়ে দুদিকেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে চাইলে আপনারা টোটো নিয়ে নিতে পারেন, আর বেস্ট হচ্ছে আপনারা রিসর্ট থেকে বুক করে নিতে পারেন। উলুবেড়িয়া স্টেশন থেকে যা জানতে পারলাম, উলুবেড়িয়া থেকে গড়চুমুক যেতে পার টোটো 250 টাকা লাগতে পারে। এই হলো আমাদের গাড়ি, যেটা আমরা রিসর্ট থেকেই ডিরেক্টলি বুক করে নিয়েছি। উলুবেড়িয়া স্টেশন থেকে আমাদের রিসর্টের ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার মতো। তো সেখানে ওয়ান ওয়েতে আমাদের গাড়ির খরচ লাগলো 1000 টাকা। গাড়িতে উঠে সবুজে মোড়া পথের মাঝে রওনা দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। 22 কিলোমিটারের এই পথ অতিক্রম করে মোটামুটি 40 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে গেলাম দামোদর রিভার রিট্রিট। প্রথমে ঢুকতেই যেটা চোখে পড়লো, এখানে একটা বিশাল পার্কিং এরিয়া রয়েছে, যেখানে বড় বড় বাস, গাড়ি থেকে শুরু করে বাইক সবকিছুই পার্ক করতে পারবেন। প্রচুর স্পেস রয়েছে, তো কোনো অসুবিধা হবে না পার্কিং এর ক্ষেত্রে। যেটা রিসেপশন এরিয়া ঠিক পাশ দিয়ে রয়েছে একটা গেমস রুম। ভীষণ সুন্দর গেমস রুমটা, দেখতে পাচ্ছেন পুরোটা এসি, বিভিন্ন রকমের গেমস রয়েছে, টিটি রয়েছে, অনেক কিছু রয়েছে। পৌঁছাতেই এসে গেল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আমপান্না। প্রথমে এসেই একটা নেগেটিভ ইমপ্রেশন হলো, যেটা হচ্ছে বারবার কারেন্ট যাচ্ছে এখানে। এই হচ্ছে আমাদের ফার্স্ট রুম 204। চলুন রুমের ভেতরটা যাওয়া যাক। ওকে, নাইস। ওকে, এখানে টি কফির কিটস দেওয়া, একটা বড় টিভি আছে। এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। এই হচ্ছে ডাবল বেডরুম, কিন্তু এখানে 3 জনও অ্যাকোমোডেট করা যায়। টেবিল চেয়ার্স, এখানে বড় মিরর আছে, একটা ওয়ার্ড্রোব আছে 5টা, অ্যান্ড ওয়াশরুম হচ্ছে এটা। টয়লেট্রি কিট আছে, সেখানে ডেন্টাল কিট দিয়েছে, কোম দিয়েছে, ডিসপোজেবল ব্যাগস আছে, সোপ আছে, শ্যাম্পু আছে, বডি ওয়াশ আছে। এই পুরো কিটটা কমপ্লিমেন্টারি। রুমের অ্যাডজাসেন্ট রয়েছে একটা ব্যালকনি, চেয়ার টেবিলও রয়েছে ব্যালকনিতে, আর এই সামনে থেকে এই ভিউ। এই নদীতে চাইলে বোটিংও করা যায়, তো আমি সব ডিটেলস আপনাদের পরে দিয়ে দেবো। এই পাশটা এরকম বসারও জায়গা রয়েছে অনেকটা। দামোদর রিভার রিট্রিট রিসর্টে 7 থেকে 8 রকমের রুম আছে। মিনিমাম ডাবল বেডরুমের ভাড়া শুরু হচ্ছে
6,000 টাকা থেকে, এবং এখানকার ম্যাক্সিমাম 4 বেডরুমের ভাড়া যাচ্ছে আপ টু 12,000। ডাবল বেডরুমে 2 জনের বেশি এবং ট্রিপল বা 4 বেডরুমে 3 বা 4 জনের বেশি লোক হলে পার হেড 1,000 টাকা এক্সট্রা পে করতে হবে। এর মধ্যে ইনক্লুডেড থাকে একদিনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি সুইমিং পুল অ্যাক্সেস, আরো কিছু অ্যাক্টিভিটিস ইনক্লুডিং গেমস রুম অ্যাক্সেস। গেমস রুমে অনেকগুলো অ্যাক্সেস আছে, প্যাডেল বোটিং আছে, তাছাড়াও রেন ডান্স, আরো যাবতীয় অ্যাক্টিভিটিস ইনক্লুডেড থাকে। এই সংক্রান্ত কিছু ডিটেলস স্ক্রিনে শেয়ার করেছি, আমি ডেসক্রিপশনেও মেনশন করে রাখবো। রুমে এসে চেক ইন করে ফ্রেশ হয়ে দেখি লাঞ্চ টাইম পেরিয়ে গেছে, তাই আমরা চটজলদি প্রথমেই লাঞ্চ করে নিলাম। লাঞ্চটা কিন্তু এই রুমের ট্যারিফের মধ্যে ইনক্লুডেড নেই। দামোদরের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানে লাঞ্চ সারলাম আমরা। লাঞ্চে নিয়েছিলাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, চিকেন কষা, ঢোকার ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, আর সঙ্গে ছিল কমপ্লিমেন্টারি স্যালাড আর পাঁপড়। আমাদের লাঞ্চ কমপ্লিট, আমরা একটু রেস্ট নিয়ে এবার পুলে নামবো। লাঞ্চের ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে আমার কিন্তু প্রাইসিংটা ভীষণ এক্সপেন্সিভ লেগেছে এখানে, আর তাছাড়া খাবার দাবার খুব ভালো বলবো না, আমার বেশ অ্যাভারেজ লেগেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স বলবো ঠিকঠাক, খুব আহামরি কিছু না প্রাইসের কম্প্যারিজনে। এটা ইউটিউবে যাবে কিন্তু। হ্যাঁ, হ্যালো, মুখের থেকে ফোন সরা। রিল ইউটিউব। লাঞ্চের পর বেশ কিছুটা সময় কাটালাম এখানের ইনফিনিটি পুলে, সঙ্গে রেন ডান্স তো ছিলই। এরপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমরা কিছু ইভিনিং স্ন্যাক্সও অর্ডার দিয়ে দিলাম। চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, রয়েছে ড্রাই চিলি চিকেন অ্যান্ড বেবি কর্ন, যেগুলো সার্ভ করা হচ্ছে রুমে। প্রত্যেকটা খুব ভালোভাবে কভার করে সার্ভ করা হচ্ছে। এটা খোল সিমি, এটা হ্যাঁ সিমি খুলছে এখন আপাতত, বাকিরা বসে আছে খাবার জন্য। 4, 5, 6, 7, 8 pieces of fish finger রয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে স্ন্যাক্স মেতে রয়েছে হরিয়ালি কাবাব চিকেন। এরপর আড্ডা গল্পের মধ্যে দিয়ে সন্ধে পেরিয়ে হয়ে গেল ডিনার টাইম। ডিনারে অর্ডার করেছিলাম বেশ কিছু চাইনিজ আইটেমস, কিন্তু খাবারের টেস্ট, ডিনার বলুন বা ইভিনিং স্ন্যাক্স, কোনোটাতেই আমাদের সেরকম ভালো লাগেনি। মেনুটা আমি এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানকার প্রাইস কিন্তু ভীষণ হাই, ভীষণ এক্সপেন্সিভ প্রত্যেকটা আইটেম, কিন্তু সেই কম্প্যারিজনে খাবারের টেস্ট কিন্তু অতটা ভালো নয়। লাঞ্চেও সেম ছিল, ইভিনিং স্ন্যাক্স বা ডিনার বলুন সবই আমাদের খাবারের টেস্ট বিলো অ্যাভারেজ লেগেছে। গুড মর্নিং, আজকে ডে 2। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্টে যাচ্ছি ব্রেকফাস্ট বাফে আছে এখানে, সেখানে যাব, ব্রেকফাস্ট করব। তারপর আশেপাশে জায়গাটা ঘুরে দেখবো। রিসর্টের ভেতরে যে যে ফেসিলিটিসগুলো আছে সেগুলোই ফার্স্টে এক্সপ্লোর করব। তারপর এখান থেকে আজকে আমাদের চেক আউট করার দিন, তো আমরা ট্রেন ধরে ফিরে যাব বাড়ি। আগেই জানিয়েছি রুমের ট্যারিফের সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি এখানকার রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। তো আমরা চলে এসেছি এখানকার ইনহাউস রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট বাফেতে প্রচুর আইটেমস আছে, যেরকম দেখতেই পাচ্ছেন লুচি, ঘুগনি, চিড়ের পোলাও, উপমা, চা, কফি, ফ্রুটস, চাউমিন, ডিমের ডিফারেন্ট আইটেমস, অনেক কিছুই রয়েছে। চটপট ব্রেকফাস্ট করে নিয়ে রিসর্টের ভেতরটা একটু ঘুরে দেখতে বেরোলাম। এই সামনে বাচ্চাদের একটা খেলার পার্কও রয়েছে। আমরা এই ওপরে ছিলাম, ওপরে আমাদের রুমটা, আর এই সামনে একটা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে সামনে টেন্ট অ্যান্ড কটেজও রয়েছে। এখানে লাক্সারি টেন্টও রয়েছে, রিসেপশনের পাশ থেকে এই রাস্তা এই টেন্টে যাওয়ার। টেন্টের ট্যারিফ স্টার্ট হয় অ্যারাউন্ড 3,000-3,500 টাকার কাছাকাছি, আর দামোদর রিভার রিট্রিট কিন্তু পেট ফ্রেন্ডলি। এই যে এখানে কায়াকিং অ্যান্ড প্যাডেল বোটিং এর অপশন আছে, যেটা ফ্রি অফ কস্ট। খালি যেটা শিকারা সুইমিং পুলের পাশে দেখালাম, যেটা প্রপার দামোদর নদীতে করানো হবে, সেটা চার্জেবল। এখানকার চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো এবং চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। আর একটা ব্যাপার যেটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে প্রচন্ড ফ্রিকুয়েন্ট পাওয়ার কাট।
তো মোটামুটি এই ছিল আমাদের দামোদর রিভার রিট্রিটের এক্সপিরিয়েন্স। একদিনের ছুটি কাটানোর জন্য ঠিক আছে, বাট একটু এক্সপেন্সিভ। কিন্তু একজন ভ্রমণ প্রেমী হিসেবে আমার মনে হয়েছে একবারের এক্সপিরিয়েন্সের জন্য এই রিসর্ট এগুলো ঠিক আছে। যে কোনো রিসর্টে একদিন থাকতে যা খরচ হয় সেই টাকায় কিন্তু 2 রাত 3 দিন বা 1 রাত 2 দিনের ছোটোখাটো ভালোই ট্রিপ হয়ে যায়। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব নর্থ বেঙ্গলের এক অফবিট জঙ্গলে ঘেরা পাহাড়ি গ্রামে। সো স্টে টিউনড।